আচ্ছা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখনো কি মনে হয় যে বাকি সবার জীবনটা কি দারুণ, একদম পারফেক্ট, হাসি খুশির মুখ, সুন্দর সুন্দর জায়গায় ঘোরার ছবি, এগুলো দেখে আমরা প্রায় ভাবি আমাদের জীবনে কি নেই। কিন্তু যদি বলি এর অনেকটাই আসলে শুধু দেখানো। চলুন আজ আমরা এই দেখানোর দুনিয়াটার একটু গভীরে যাই আর খুঁজে বের করি এই সব কিছুর মাঝেও আসল মানসিক শান্তিটা কিভাবে পাওয়া সম্ভব। মূল কথা তো একটা বিখ্যাত প্রবাদেই আছে, তাই না? যে গোটা দুনিয়াটাই একটা মঞ্চ আর আমরা সবাই তার অভিনেতা। কথাটা হয়তো অনেকবার শোনা, কিন্তু একবার মন দিয়ে ভাবুন তো, আমরা দিনে কতবার একটা মুখোশ পরি? কষ্ট পেলেও মুখে হাসি ঝুলিয়ে রাখি, কিংবা হয়তো ভয় লাগছে কিন্তু এমন ভাব করি যেন আমরা দারুণ আত্মবিশ্বাসী। তো চলুন এই ব্যাপারটা আরেকটু ভেঙে দেখি। কেন এই পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করা হচ্ছে? একটা খুব সহজ সত্যি হলো, আমরা যা দেখি সেটা প্রায় সময় পুরো গল্পটা হয় না। ভাবুন তো আপনার সেই সহকর্মীর কথা যাকে দেখে সবসময় হাসি খুশি মনে হয়, বা সেই বন্ধুর কথা যে সোশ্যাল মিডিয়াতে কেবল সাফল্যের গল্পই পোস্ট করে। হতে পারে সেই হাসির আড়ালে একটা অন্য লড়াই চলছে। আসলে বহু মানুষই নিজের কষ্ট লুকিয়ে রেখে সুখের একটা ছবি তুলে ধরতে দারুণ ওস্তাব। তাই আজকাল শুধু ওপর দেখে কাউকে বিচার করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই যে সবাই অভিনয় করছে, এটা সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? বিশ্বাসের সংকট। যদি সবাই অভিনেতা হয়, তাহলে বিশ্বাসটা আখির কাকে করা যায়? বিশ্বাস জিনিসটা তো একটা দুধারী তলোয়ারের মতো, তাই না? একদিকে দেখুন, ঠিক মানুষকে বিশ্বাস করলে জীবনটা আনন্দে ভরে ওঠে, কঠিন সময়গুলো সহজে পার করা যায়। আর অন্যদিকে ভুল মানুষের ওপর বিশ্বাস, তার পরিণাম হয় ভয়ঙ্কর কষ্ট আর বিশ্বাসঘাতকতা। এই দুটো ছবি যেন জীবনের দুটো দিক তুলে ধরে। আর এই বিশ্বাসঘাতকতার কষ্টটা আসে কারণ আমরা প্রায়ই মানুষ চিনতে ভুল করি। যাদের আমরা সবথেকে কাছের মানুষ, আমাদের প্রিয়জন বলে মনে করি, তারাই অনেক সময় আমাদের শুধু নিজের প্রয়োজন মেটাতে ব্যবহার করে। এই সত্যিটা হজম করা খুব কঠিন, কিন্তু এর থেকে যে শিক্ষাটা পাওয়া যায় তা সারা জীবনের জন্য থেকে যায়। তো যখন বাইরের দুনিয়া থেকে এত ধাক্কা আসে, তখন সবচেয়ে জরুরি কাজ হল নিজের ভেতরের দিকে ফেরা। চলুন দেখি এটা কিভাবে করা যায়। তাহলে প্রশ্নটা কিন্তু আবার সেই একই জায়গায় ফিরে আসছে। এই যে এত অভিনেতার ভিড়, এখানে সত্যি সত্যি কার উপর ভরসা করা যায়? আমরা সাধারণত উত্তরটা খুঁজি নিজেদের বাইরে, অন্য মানুষের মধ্যে বা সাফল্যের মধ্যে। কিন্তু আসল উত্তরটা বাইরে কোথাও নেই, ওটা আছে আমাদের নিজেদের ভেতরে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাটাই হলো নিজের ভেতরের সেই শক্তিটাকে খুঁজে বের করা আর তাকে বুঝতে শেখা। তাহলে এই ভেতরের ভিতটা কিভাবে তৈরি হবে? এর জন্য এই 4টে ধাপ খুব জরুরি। প্রথমত, নিজেকে চিনুন। আপনার শক্তি কি, দুর্বলতা কি, আপনি আসলে কি চান। এরপর আসে নিজেকে ভালোবাসার পালা, কোনো শর্ত ছাড়া, আপনি ঠিক যেমন সেভাবেই। তৃতীয়ত, নিজেকে গুরুত্ব দিন, নিজের প্রয়োজন আর ভালো থাকাকে সবার আগে রাখুন। আর সবশেষে, যেটা সবচেয়ে দরকারি, নিজেকে বিশ্বাস করতে শিখুন। বাকিদের মতামতের ঊর্ধ্বে উঠে নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন। কিন্তু হ্যাঁ, এই যে নিজের উপর ভরসা করার রাস্তা, এটা কিন্তু একদমই সোজা না। পথে অনেক বাধা আসবে। সাফল্যের পথটা কখনোই একটা সরল রেখা হয় না, যেমনটা এই ছবিতে দেখছেন। এটা একটা আঁকাবাঁকা পথ, যেখানে অনেক মোড়, অনেক চড়াই উতরাই আছে। যখনই কেউ নিজের লক্ষ্যের দিকে এগোতে চায়, তাকে অনেক চ্যালেঞ্জের মুখামুখি হওয়ার জন্য তৈরি থাকতেই হয়। আর এই যাত্রাপথে দুটো জিনিস আসবেই, এটা প্রায় নিশ্চিত। প্রথমটা হলো বাধা, আপনার সামনে যেন দেওয়াল তুলে দেওয়া হবে। আর দ্বিতীয়টা হলো বদনাম, মানুষ আপনার সম্মানহানি করার চেষ্টা করবে, গুজব ছড়াবে, নিচে নামানোর জন্য যা যা করা যায় সব করবে। এ কথাটা কিন্তু অসাধারণ। আসল সম্পদ অর্জনের জন্য শুধু টাকার দরকার হয় না, দরকার হয় কঠোর পরিশ্রমের। আপনার নামে বদনাম রটানোর মতো কিছু মানুষের, আর লক্ষ্য পূরণের জন্য একটা মারাত্মক জেদের। অদ্ভুতভাবে এই নিন্দায়, এই বদনামই অনেক সময় আমাদের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেয়, প্রমাণ করার জন্য যে তারা ভুল ছিল। আচ্ছা, এত কিছুর পর আমাদের সবার শেষ লক্ষ্যটা কি? সুখী হওয়া, তাই তো? কিন্তু এই সুখ জিনিসটা আসলে কি? চলুন শেষ পর্বে এটাই জেনে নেওয়া যাক। শেষ পর্যন্ত বিষয়টা এখানেই এসে দাঁড়ায়। সুখ কোনো অ্যাচিভমেন্ট নয়, এটা একটা অনুভূতি। এটা এমন কিছু যা ভেতরে অনুভব করতে হয়, বাইরে লোককে দেখানোর জন্য প্রমাণ করতে হয় না। অন্যকে এটা বোঝানোর চেষ্টা করা যে আমি সুখী, সেটা খুবই ক্লান্তিকর একটা কাজ। তার চেয়ে শুধু নিজের জন্য সুখী থাকাটা অনেক সহজ আর অনেক বেশি শান্তির। এই তুলনাটা একবার ভাবুন তো। ধরুন আপনি 500 টাকা দিয়ে একটা খুব ভালো খাবার খেলেন। সেই আনন্দটা সত্যি, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। এবার এর সাথে তুলনা করুন সেই গভীর তৃপ্তির, যা কোনো অভাবী মানুষকে মাত্র 50 টাকার একটা সাধারণ খাবার খাইয়ে পাওয়া যায়।
দেয়ার মধ্যে যে মানসিক শান্তিটা আছে তা পাওয়ার সাময়িক আনন্দের চেয়ে অনেক অনেক গুণ বেশি। আর তাই এখন নিজেদেরকে এই খুব জরুরি প্রশ্নটা করার সময় এসেছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সুখী হওয়া নাকি সুখী দেখানো? এই গল্পটা শুনলে হয়তো পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একবার এক জোকারকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মুখোশ কেন পরো? সে উত্তর দিয়েছিল, মুখোশ তো এখানে সবাই পরে, আমারটা শুধু চোখে দেখা যায়। শেষ পর্যন্ত আসল উন্নতিটা কোনো বাইরের প্রদর্শনী নয়, এটা হলো নিজেকে আর চারপাশের পৃথিবীকে একটা পরিষ্কার ধারণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। যখন আমরা ভেতরের শান্তিটা খুঁজে পাই, যখন নিজের ওপর বিশ্বাস করতে শিখি, ঠিক তখনই আমরা জীবনের মঞ্চে পা রাখতে পারি, সম্মান আর সততার সাথে। অভিনেতা হিসাবে নয়, বরং নিজের জীবনের পরিচালক হিসেবে। আর তখনই অভিনয়ের ওপর পর্দা নেমে আসে আর আসল জীবনের জন্য পর্দা উঠে।